মাফ করো ভাই, মাইলস্টোনও হিসাব লাগছে ভাই। এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী ক্যাম্পাস এলাকায় বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই F-7 BGI মডেলের বিমানটির একমাত্র পাইলট ছিলেন তিনি। বিকেল 4:45টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর 1টা নাগাদ উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের পাশে বিমানটি আকস্মিকভাবে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর মুহূর্তেই দাউ দাউ করে আগুন ধরে যায়। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা দূর থেকেও স্পষ্ট ছিল। এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্কোয়াড্রন লিডার তৌকির ইসলামকে বিমান থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। জ্বলন্ত বিমানের ধ্বংসাবশেষ এবং চারপাশের ধোঁয়ার কারণে উদ্ধার তৎপরতা বেশ চ্যালেঞ্জিং ছিল। স্থানীয় জনগণ এবং স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে হাত বাড়িয়ে দেন, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি বিকেল 4:45টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। একজন নির্ভীক যোদ্ধা, যিনি দেশের আকাশ সীমা রক্ষায় নিজেকে নিয়োজিত করেছিলেন, তার এই অকাল প্রয়াণ বিমান বাহিনী এবং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার শাহাদাত বরণ দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য এক গভীর শোকের বার্তা নিয়ে এসেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় শুধু পাইলটের প্রাণহানি ঘটেনি, বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিও হতাহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 19 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার অভিযান যত এগোবে এবং হাসপাতালের তথ্য যত স্পষ্ট হবে, এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় স্থলটি একটি জনবহুল এলাকার কাছাকাছি হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে বেশ কয়েকটি দোকানপাট এবং ছোটখাটো স্থাপনা ছিল। বিমানের ধ্বংসাবশেষ এবং আগুনের চারপাশের এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট 8টি ইউনিট আগুন নেভানো এবং উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তারা ধ্বংসাবশেষ সরিয়ে আরও কোনো হতাহত আছে কিনা তা খতিয়ে দেখছেন। বিমান বাহিনীর পক্ষ থেকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই কমিটি দুর্ঘটনায় স্থল পরিদর্শন, বিমানের ব্ল্যাঙ্ক বক্স বিশ্লেষণ, পাইলটের শেষ মুহূর্তের কথোপকথন এবং বিমানের কারিগরি ত্রুটি খতিয়ে দেখবে। এ ধরনের দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায় এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদার করা যায়।